গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। মন মিষ্টি মিঠাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক নতুন দিন স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ যে এখানে সমস্ত জামা কাপড় মেলে দেওয়া আছে। মানে আগের দিন গতকাল আমরা বাড়ি এসেছি, তারপর আর ব্লগ করা হয়নি। তো সেই জন্য আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর মা বাবা দুজনে এখন লাউ শাক তুলছে। আসলে আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, আজকে শুভ আসবে। তো সকালবেলা ভেবেছে আমার জন্য একটু লাউ শাকের ডাল করে দেবে। আমি ভীষণ ভালোবাসি লাউ শাক খেতে, তো সেই জন্যই ওরা ওটা করছে আর কি। তো চলো, তোমাদের সাথে বেশি কথা বলবো না, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগামীকাল অ্যানিভার্সারি, আর তারপর আগামীকাল মায়ের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা চলে যাব ভদ্রেশ্বরের বাড়িতে, কেন কি আমার দেওরের বিয়ে, মানে দেওর রিজুর বিয়ে বলে কথা, সেই জন্য। তো চলো। হ্যাঁ, ওই কথাই কেটে আর এই গ্রামের কান্না যায় খুল লাগে সেখানে কইলাম আমি যা রইতে খাইতে পারি না, আমার রইতে দে। গাইস, ফেশিয়াল করে চলে এসেছি। রিজুকে বলছি, রিজু ফেশিয়াল করা হয়ে গেছে, হ্যাঁ এখন যাবো বাড়িতে কালকে। আর তারপরে কালকে গিয়ে তোমাদের বিয়েবাড়ি চলে যাব, ঠিক আছে? তো প্যাক সব কিছু করে নিয়েছে শুভ, আর রেডি। এখন আমরা কালকে এখানে খুব ভালো করে আগে অ্যানিভার্সারিটা পালন করব, তারপরে সব কিছু। এই দেখো, আমাদের রাত্রেবেলা এখন মোটামুটি ওই 12টা 10 মতন বাজে। আর এই যে দেখো, সারপ্রাইজ ছিল আমার জন্য। হ্যাঁ, এটা ওর জন্য সারপ্রাইজ ছিল। তো এই যে ছোট একটা কেকের অ্যারেঞ্জ করতে পেরেছি, এটা দিয়ে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, আস। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। এবারটা আমাদের 5 বছর, ওই জন্য এরমভাবেই এখন দুজন দুজনকে ওনাকে শুধু একাই দেয় নাকি স্যার? মানে এটা আবার কি, আমি তো কিছু দিইনি। আমাকে না রিয়া বলছিল যে কিছু একটা করতে করতে, বাবা আবার একটা লেখাও আছে। কি লেখা আছে? দেখতে দেখতে 5টা বসন্ত। এই 5 বছরে আমাদের জীবনে সুখ যেমন এসেছে তেমনি এসেছে দুঃখ, হাসি, কান্না, কিন্তু তাতে করে আমাদের ভালোবাসায় কোনো কমতি আসেনি। হ্যাঁ, 2 মিনিট আগে ঝগড়া করেছি। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমনি আছি, আর আশা করি তেমনি থাকবো। সে তুমি যতই ঝগড়া করো না কেন, এরকম ভাবে আমৃত্যু তোমার সাথে কাটিয়ে দিতে চাই। ববো, এটা এই তো ভেতরে কি হয়ে যায় না, এটা আমার কাছে সারা জীবন থাকবে। ভেতরে কি আছে দেখি। ভুল খুলছো। দেখো একটা জায়গায় লেখা আছে একটা কিছু। ওয়াও, এটা আমি কালকে পরবো। আমি এরকম একটা গেস করেছিলাম, এটা ওই আমি গেস করেছিলাম ওর ফোনের মধ্যে ছিল, বাট এটা যে সত্যি সত্যি এটা আমার হয়ে যাবে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি ওর জন্য কিছুই কিনতে পারিনি, সত্যি কথা বলতে। একটা জগার করার ইচ্ছা আছে। ও আমার জন্য এই যে এইটুকু, এই রাত্রেবেলায় যে উঠে ঘুমিয়ে পড়েছিল, আমার চক্করে পড়ে ঘুম ভেঙেছে। না, ঘুমায়নি মোটেও। ওটা আমার সাথে, ওটা আমার বদমাইশি ছিল। মানে আমি এরকম অনেক রকমভাবে ঘুমের ভান করে থাকি। যাই হোক, এটা আমি কালকে পরবো, আমার কাছে খুব ভালো লেগেছে এটা। মেয়েটা ঘুমাচ্ছে আস্তে। সে ঘুমাক মেয়ে, তো এটা আমি পরবো। ইয়াররিংটা না, এটা ভুল করেছো। ইয়াররিং দুটো আছে, এটা আছে চোকার।
খুব সুন্দর হয়েছে। আর ইয়াররিংটা আমি কিছু পরছি না এখন, তা পরতেই পারি কেন কি আমার কানে কোনো দুল টুল কিছু পরা নেই, সেই জন্য। এই শুরু হলো আমাদের সেলিব্রেশন। যেহেতু এটা 5 বছর, মোটামুটি সবাই তাতে সাধ্য মতন করবে। কেমন লাগছে আমাকে জানিও। আমাকে যেমনই দেখতে লাগুক না কেন, আমি তো খুব একটা সুন্দরী দেখতে নই, আমাকে যেমনই দেখতে লাগুক না কেন, যেহেতু শুভ এনে দিয়েছে সেই জন্য যথেষ্ট সুন্দর ভালো লাগছে। কিন্তু একটা বক্তব্য হচ্ছে, এখান দিয়ে খুব হাগা হাগা গুমার্কা গন্ধ বেরোচ্ছে, যেটা আমি নিতে পারছি না। যাই হোক, এটা আর আমি পরলাম না, এটা অন্য কোনো সময় পরবো, কিন্তু এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। গুড মর্নিং। আজকে 38 জানুয়ারি, আমাদের অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি। তো ওই জন্য বাবা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো দিয়ে দিয়েছে আমাদের মঙ্গলার কামনায়। তো এখন ব্রেকফাস্টে সকালবেলা কি মানে সারপ্রাইজ আছে জানি না, তো ব্রেকফাস্ট বলেছে শুভ খাওয়াবে, তো দেখা যাক ব্রেকফাস্টে কী আছে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম। তো এটা খেয়ে আমরা চলে গেছিলাম। লেগ পিস, আচ্ছা, ও আচ্ছা, পুরো ফিনিশ। চলে যাবে, থাকলে আমি আরো অনেক কিছু রান্না করতাম, কিন্তু যেহেতু ওরা চলে যাবে, ওই কোনো রকমে একটু ভাজা মাংস, আলু ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল আর ওই চিকেন করে দিয়েছি। এটাই আমাদের কাছে অনেক কিছু, বিশাল ব্যাপার। আর ছোট মাসি এখন 5 বছর হলো। কিসের 5 বছর হলো? বিয়ে। ও আচ্ছা, আমার শহীদ হওয়ার সঙ্গে আমিও হাড়ি কাটে মাথা দেওয়ার। আমিও হাড়ি কাটে মাথা দিয়েছি না, তোমাকেও বিয়ে করে পাগল খেপেছে নাকি? তো আবার নাকি বলে যে বিয়ে করবে, মাথা খারাপ, মেয়েরা বেলতলায় একবারই যায়। আমিও একবার গেছি, কি যে ভুল করেছি তাই দেখো সারা জীবন ধরে সহ্য করতে হবে। আর কি করব, সব যদি একবারে করে দেয় তাহলে হয় মাংস, চিকেন, তারপরে আবার মাছের মাথা দিয়ে মুগের ডাল, কোনটা ছেড়ে কোনটা খাবো বলো তো? আবার ওখানে গিয়েও আছে, মা বাবাও কিছু করে রাখবে মা বাবারা আর কি করবে, আজকে তো অন্য জায়গায় খাওয়া দাওয়া সব। না, তাও হয়তো কিছু করবে, কিচ্ছু করবে না আজকে থেকে। বাড়িতে দাঁড়াও, এখানে দাঁড়াও, কি বলে দেখি, এখানে দাঁড়াও, এখানটায় দাঁড়াও। কেউ দুটো স্টিল ফটো তুলতে পারতিস ভাই, এটা কর, এ না, এটা করো, এটা করো, এটা করো, ভিডিওটা করো। তুমি না ওই যে ছুরি উল্টে গেছে, ছুরি উল্টে গেছে, চলে এসো, এই তো এদিকে হ্যাপি বার্থডে। কিছু একটা কি এটা সরি দে, ওটা সরিয়ে দে। হ্যাঁ, ওটা দিয়ে খাওয়া তোমরা দুজনকে। হ্যাঁ 5 বছর হবে, এই বছরই তো তাই খাওয়াটা সামনে বছর খাবো। একদম আমাদের 10 আর 5 একসাথে হবে। এই খাওয়াও বউকে, বাচ্চাগুলো হাঁ করে তাকিয়ে আছে রে। এ তুমি খাও। বউকে কালকে বলবেন কি? মামা এদিকে আয়। ওই তো মামা 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 দিচ্ছে, মামা দিচ্ছে, মামাই তোমাকে দেবে, যাও এসো এসো। যাও যাও। এবার আমরা ধান এটাকে পজ করো, এটাকে অফ করো।
তুই খেলি তো? হ্যাঁ খেয়েছি। না, খেয়েছি। আর দিও না গো। তো এখানে রিজুর অধিবাস চলছিল, অধিবাস কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওর আশীর্বাদ ও শ্বশুরবাড়ি থেকে শ্বশুরমশাই এসে আশীর্বাদ করলেন, আর অনেকে আশীর্বাদ করলেন, সেগুলো সবটাই তোমরা দেখতে পাবে। তো আসলে ওর বিয়ে হয়েছে, ওর বিয়ে পড়েছে 31 তারিখ, আর আমাদের অ্যানিভার্সারি ছিল 30 তারিখ। তো বাড়ির বড়রা মানে সমস্ত দিদি দাদারা সবাই মিলে, তারপরে মানে ননদরা সবাই মিলে আর কি আমাদের অ্যানিভার্সারিটা পালন করেছে। তো তার জন্য থ্যাঙ্কস টু হুজ্জুতি গ্রুপ। আর এবার তোমাদের মানে মেন পর্বে চলে যায়, বিয়ের পর্বে, মানে দেওরের বিয়ের পর্বে। এই যে আমাদের দেওর বসে আছে, তোমরা অনেকেই তাকে দেখেছো, আইবুড়ো ভাত খাইছিলাম সেই সময়। এই যে দেওরকে হার পরিয়ে আশীর্বাদ করা হচ্ছে। আমি আর বেশি কথা বলবো না, তোমরা জাস্ট দেখতে থাকো, সঙ্গে থাকো মন মিষ্টি মিঠাই। ভালো লাগলে প্লিজ ব্লগের সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। অবশ্যই স্টিল সাপোর্ট চলে আসছে। দাঁড়া মা। তো দেখো, অধিবাসীর জন্য অনেক কিছুই পাঠিয়েছে মেয়ের বাড়ি থেকে। কত মাছ পাঠিয়েছে, শাড়ি পাঠিয়েছে, আরও যা যা লাগে, দই মিষ্টি আরও আনুষঙ্গিক জিনিসপত্র সবই পাঠিয়েছে। তো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট দিন অন্য ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত